হচ্ছে যে আরজের মা রাধনা বেগুনের কোর্ট হবে। আজকে জানানো হচ্ছে যে রাধনা বেগুনের কি হয়েছে, আর রাধনা বেগুন আর হলো আরজের মা নামে ও তো আরজের এরকম মতো অবস্থা হচ্ছে, এরকম মতো যে হলো এত খারাপ অবস্থা হচ্ছে, এই জন্য জানানো হচ্ছে যে আরজের মা হলো বেশি দূরে চলে গেছে লিমিটের উপরে। এখন আমাদের হলো রিসার্চ করতে হবে যে কি মনে করি। তো আমাদের মনে হয় যে আরও যে মা মনে করতেছে যে আমরা জানি না যে ওর চাচা ওরে আটকায় রাখে শুক্রবার, না হলো শুক্রবারের পরের দিনে হলো আটকায় রাখছিল। তো আরসকে আটকায় রাখে, আরস ঠিক মতো কাজ করতে আসতে পারে না এখানের জন্য। এই জন্য আরজের মা হলো এখন এটা কেস হয়েছে। আর নাম বুলেটের চ্যানেলে আদি নিউজ 1 2 3 4 5-এ সবগুলা নাম আসছিল আরজের মার রেকর্ডে। তো আজকে হলো জানা হচ্ছে যে আরজের মার খুব একটা বড় একটা হয়েছে। এখন ওরা হলো আরজের মা হলো নাটক করছে যে নাকি জানে না যে আরজ কী কারণের জন্য আসতেছে না ছাদে। নং আরজের মা হলো প্ল্যানিং করতেছে যে ওর চাচার সাথে। আর হলো আরস হলো নিজেই বলছে যে ওর চাচা আটকে রাখছে সেই দিন। ওর মা ও হলো আরসের চাচা এমন জোরে নাকি একটা লক দিয়ে আটকে রাখে দরজার মধ্যে যে আরও যে নাকি টানতে পারে। তো আজকে 3টা বাজে, এখন 3টা বাজে, 4টায় বাজে না। তো পরে হলো জানানো হবে যদি আরও আসে কিনা। আর আজকে শুক্রবার, এই ভিডিওটা হচ্ছে শুক্রবার 3টার সময়, এখন সকাল দুপুর 3টা। তো আর যদি না আসে আপনাদেরকে জানাবো এই শুক্রবারে। তার মানে ও চাচা ওরে ইনডিড আটকা রাখছে। উইথ দিস ইনফরমেশন we will find guilty of Aroz's chacha and guilty of child harassment and other things about Arosh, and other things which Arosh defends his চাচাকে ডিফেন্ড করে, চাচাকে ব্যাক আপ করে চেষ্টা করে, আরও মাকেও করে। কিন্তু আমরা যে রিসার্চ করে বুঝছি যে এসব সব কারণ হলো আসতেছে আরস মনে করতেছে যে এসব মানে আরজের মা মনে করতেছে এগুলো সব ফালতু। she thinks that her child is doing something bad with us, so that is indeed false, মিথ্যা কথা। তো ওগুলা হলো ছেলেকে আরসকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু সেগুলো আসলে হলো মানে মিথ্যাজনক। তো নির্বিশেষে আমরা সবাই হলো রিসার্চ করে দেখবো যে হলো আরজের ব্যাপারে এগুলো সব কী হয়েছে। আর আরজের মা আমাদের সব ব্যাপার এসে পড়ছে। ও মা একটু অন্যরকম, মানে ওরা ঠিক মতো শাসন করতে পারে না চাচা, কিন্তু আরস বলে ওর চাচা নাকি ওরা শাসন করতেছে। তো আরস এগুলা হলো ও ব্যাক আপ করতেছে, বোঝাই যাচ্ছে সব। কিন্তু আরস হলো আসলে ওর ভাবেই কাজ সব করতেই হবে, ও সেটা মনে করতেছে। হ্যালো, চলে যাও। তো আজকে যে জানানো হচ্ছে যে আরস হলো খুব, মানে ওর ভাবেই কাজ করতেই হবে, নাহলে ওর কাজ করবে না। মানে এক্সাম্পল, মানে ও হলো বলতেছে যে ও হলো পাগলামি করতেছে, ও নাচে বাড়াচ্ছে, ও কাজ করতেছে না। তারপরে আমি বলতেছি ওই কাজ করবা নাকি, তারপরে ওর কাজই তো করতেছে না। ও বলতেছে ও তাহলে আমি তো বলছি কাজ করবো না, মানে ওর বাচ্চা ভাবের মতো ওর কি সবগুলো কাজ করতে হবে। তো এই ব্যাপারে ওকে হলো পরে ওকে সব ব্যাপারে বোঝানো হবে যদি ও আসে এই শুক্রবারে এই দিনে। ওর চাচা ওর মা ওরে আটকে রাখে সবসময়, এটা সবসময় বোঝাই যায়। আর ওর মা হলো একসময় অ্যাক্টিং করতেছিল
যে জানে না কিছু, ওর চাচা আটকে রাখছে। কীভাবে জানে না, মানে ওর চাচা ও আটকে রাখছে, ও কি রুমে কি ইচ্ছে করে থাকতো নাকি? হ্যাঁ, দেখো ওর চাচা ওরা আটকে রাখছে শুক্রবার। হ্যাঁ, ও শুক্রবারে ওর চাচাই তো থাকে ওর বাসায়। কি পাগল, মানে ওরা সবসময় আটকে রাখে। অনেকগুলো কেস, আর আমি দেখছিল ওর মা ওকে সবসময় মারে ঝাড়ু। খুব পাগল আর খুবই অপমানজনক, অনেক অপমান আর অনেক হাস্যকর, অনেক অপমানজনক একটা বিষয় আর অনেক হাস্যকর একটা বিষয়। মানে ওরা নিজেকে হলো খারাপ দেখাচ্ছে, কি অবস্থা। আর ওরা হলো অনেক মানে পুরো হাস্য, মানে ওর মা পুরা ওর বাবার নাম্বার দিয়ে পুরা কল দিছে আমাদেরকে। মানে কি বলবে, আমি পুরো ব্লক করে দিচ্ছি ওর FN মিস কার্ড নাম্বার দিয়ে। মানে মানে ওর মার নাম্বারে মনে টাকা নেই, মানে ওরা এমন পাগল, ওরা পাগল। শুধু আমাদেরকে কল দেওয়ার জন্য ফোন দিতে আসে, ভাই ফোন দেয়, হোয়াটসঅ্যাপ দেয়, মানে হোয়াটসঅ্যাপে হবই না। আর পাগল। আজকে জানাচ্ছি যে এরকম মতো একটা অপমানজনক একটা বিষয় হয়েছে, আর ওর মা হলো বেশি দূরে চলে গেছে, আর পুরো মিথ্যা কথা হলো সব পুরো ভর্তি। আচ্ছা, এখন আমরা ইয়াশরা কেসে যাই। তো ইয়াশরা হলো একদিন হলো আমি হলাম সাইকেল, আর ইয়াশরা ওর সাইকেল নিয়ে আসলো, তবে আরও আমরা আসি। তারপরে হলো আমি আমার সাইকেল চালাচ্ছিলাম, তারপরে আমি হলো একটা ব্রেক দিয়ে দিচ্ছি সাথে সাথে। তারপরে হলো ইয়াশরা হলো আমার পিছনে এসে তারপরে আমার স্ট্যান্ডের মধ্যে পুরো ঢুকাই দিচ্ছে, মানে আমার স্ট্যান্ডে জোরে লাগছে। তারপরে পুরো বাড়ি হলো। তারপরে আমি বললাম, এটা তুমি করলে আমার স্ট্যান্ডের বাইরে থেকে? তো বললাম না না না, আমি কই না। মানে কি পাগল, মানে আমার মানে কি ভয় পায় না কি বলতেছে। তারপরে হলো কিছুক্ষণ পরে আমার স্ট্যান্ড পুরো আঙ্গাচুর হয়ে গেছে, কেন এটা পুরো দুর্বল করে দিছে। তারপরে ও বলতেছে নাকি এটা আউশ করছে, মানে কিভাবে আউশ করে। আর ইয়াশা বলতেছে স্ট্যান্ড হলে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, মানে ও এমন বোকা যে নিজেও ভেঙে ও নিজে বলতেছে স্ট্যান্ড একটা ইম্পর্টেন্ট জিনিস। তো সেখানে হলো ওরা নিজে বলতে পারে না যে কিভাবে আড়স ভাঙছে, কিন্তু আমরা নিজেই জানি যে কিভাবে ইয়াশরা ভাঙছে, কিন্তু ওরা জানে না কিভাবে আড়স ভাঙছে। কিন্তু এটা খুব একটা হাস্যকর জিনিস যে আমরা তো জানি তো কিভাবে আড়স ভাঙছে, মানে ইয়াশরা কিভাবে ভাঙছে, কিন্তু ওরা জানে না কিভাবে আড়স ভাঙছে। মানে ওরা বলতে পারছে না, আড়স কথাও বলতে দেয় না। মানে ও বলতে, মানে যখন আড়স কথা বলতে গেছিলো তখন ও হলো না 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 আমার কথা শোনো এরকম মতো করতেছিল। যেমন মানে মানে ওর গার্ডিয়ানদেরকেও হলো পাগল বানিয়েছে। মানে যেমন ওরকম নানি আছে না, ওর নানি ওটা বিশাল বড় একটা কি, তারপর ও হলো হয়ে গেলে ওর নানি চিল্লাইতেছে আরো কি করছে, এটা আপনি করছে আপনি করছে, মানে এমন পাগল, মানে বোঝাই যায়, মানে খুব হাস্যকর একটু। তো এইভাবে আমরা বোঝা যাচ্ছে যে কে হলো এখানে গিলটি, আর ওর ইয়াশরা আর হলো ওর নানি হলো পুরো হাস্যকর জিনিস। ওরা নিজেই জানে না কিভাবে আড়স ভাঙছে, আর আমরাই তো জানি কিভাবে, আমরাই তো দেখছি, আমাদের চোখে দেখছে, ওখানে সিসি ক্যামেরাও দেখছে, আমরাও দেখছি। আর সিসি ক্যামেরা কি ওরা কি দেখছে, আরুষ কিভাবে কি দেখছে? হ্যাঁ, আর ওরা কি দেখছে আরুষকে ভাঙতে? হ্যাঁ, ওরা কি দেখছে? আর ওরা তো বলতেও তো পারে না যে আরুষ কিভাবে ভাঙছে, পাগল। আর হলো সিসি ক্যামেরাও তো দেখে নেই যে আরুষ কিভাবে ভাঙছে, কিভাবে ভাঙছে। হ্যাঁ, আজ তো আমার সাইকেল কাছেও আসে না, কিন্তু ইয়াশো আমার স্ট্যান্ডের মধ্যে ওর সাইকেল দিয়ে ঢুকাই দিচ্ছে, আর সিসি ক্যামেরা দেখছে। যদি ও বেশি তেল থাকে তাহলে আপনারা সিসি ক্যামেরা যদি দেখেন তাহলে আপনারা হলো বলতে থাকবে যে হলো আরুষই করছে। নিজে সিসি ক্যামেরা দেখেন আপনি, আর তারপরে একটু কথা বলেন। পাগল, পাগল, এমন ফালতু। আমরা বোঝাই যাচ্ছে যে ইয়াশরা এখানে হলো ডেথ সেন্টেন্স পাবে, ডেথ পেনাল্টি। এই সাদের এখানে সবগুলা পাবে। তারপরে ওর নানি হলো পুরো কি অবস্থা, ওর নানি মারা গেলে জানো। তারপরে
ও হলো এখানে ডিথ সেন্টেন্স পাবে, না হলে জেল। ওই যে সাদের বেশিরভাগ যদি বেশি করে অপমান, পুরো অপমানজনক, মানে ওরা আর আসে না স্যার। কেন ওরা স্কুল স্কুল শুল মানে পাগল। আচ্ছা ঠিক আছে, এখন অফিস শেষ, মানে আর কালকেও আসে না, আজকেও আসে না, কালকে নাকি ঘুমায় কি বলে। কিন্তু একটা জিনিস হওয়ার ব্যাপারে আমি বলতেছি, সেটা হলো অনেক আগে আমি যখন ঘুমাইতাম আরও শেষে আমার খাই ডিস্টার্ব করতো, আর আমি উঠে তারপরে হলো ওই যে দেখায় খেলা লাগে জুব্বা ফুব্বা, পাগল ফালতু। তার জন্য আমি হলো ওকেও ডাকতে পারবো। ও যখন কালকে ঘুমাইছে, ওর মা বসে ঘুমাচ্ছে, তা আমি ওকে ডাকতে পারবো না, ওর মা ওকে ডাকতেও দিবে না, ওর মা ওকে উঠতেও দিবে না, ওর মা আমাকে খেলতেও দিবে না, কিন্তু আরও সামনে উঠতে পারবে। আর এটা খুব ভালো লাগতো। হ্যাঁ, পাক ইকুয়ালিটির ব্যাপারে একটা জিনিস আছে আসলে। ওর মা মানে হাস্যকরভাবে হলো শাসন করে, হাস্য রিডিকুলাস পুরো। আচ্ছা এখন সব শেষ, কোর্ট শেষ, বাই, সবাই জানিয়ে ভালো থাকো। আসসালামু আলাইকুম। কোর্ট হলো এখন শেষ।